যুদ্ধ শুরু হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প বলছিল ইরান এ তো 1 ঘন্টার মধ্যে বাগে এনে দেবো। এখন বলছে স্ট্রেট অফ হরমুজকে ছাড়ানোর জন্য ইউরোপিয়ান ইউনিয়নকে আসা উচিত, নেটোকে আসা উচিত, চায়নাকে আসা উচিত, ভারতকেও আসা উচিত। বুঝতে পারেনি ইরান ভেনেজুয়েলা না, ইরানের স্ট্র্যাটেজিক লোকেশনটাও ভেনেজুয়েলার মতন না। তবুও লায়ার, নটছার, মিথ্যাবাদী কি বলবেন এই প্রেসিডেন্টকে? এখনো একদিকে বলে যাচ্ছে যে আমরা জিতে গেছি, কিন্তু শুধু স্ট্রেট অফ হরমুজকে ছাড়ানোর জন্য এটা করতে হবে। নেটো, ফ্রান্স সবাই বলেছে আমরা কেন আসবো। ছাড়ানোর যদি ব্যাপারই হয় তা যুদ্ধটা তুমি শুরু করেছো, তুমি শুরু করার ফলেই তো স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়েছে। তার জন্য আবার তাদের ধমকি দিচ্ছে আমি মনে রাখবো, আমি দেখে নেব। আর চায়নার কি যায় আসে? চায়নার জাহাজ এমনি পাস হয়ে যাচ্ছে। এখন ইনভেনশন করার জন্য নতুন জায়গা খুঁজে পেয়েছে, কিউবা। ভেনেজুয়েলার পাশেই, ভেনেজুয়েলার থেকেও কমজোরি দেশ। ইরান যদি পুরোপুরি ফেলিয়ার হয় তো সেটা ঢাকার জন্য এই কিউবাকে এখন ধরে বলবে যে ইরান না হোক, কিউবা তো আছে। এখন আবার ইরানের রিটালিয়েশনটাকে প্রশংসাও করছে। এতটা বুড়ো বয়সে এতটা আনস্টেবল, এতটা নচ্ছারপানা, কখন কি বলবে কোনো ঠিক নেই। এইসব তো একটা কম বয়সী ছেলেপেলেরা এইসব জিনিসগুলো করে। আর সেরকম একটা নচ্ছারকে প্রেসিডেন্ট বানিয়ে রেখেছে আমেরিকা। আমেরিকার বিশাল বড় আর্মি, নো ডাউট, কোনো নেই, কিন্তু এদের রিটালিয়েশনের অভ্যাস নেই। ভালো করে যদি লক্ষ্য করেন যেই সব দেশে ইনভেনশন করেছে সেই সব দেশকে আগে স্যাংশন দিয়েই এরা নষ্ট করেছে। তারপর গিয়ে এরা যা ধমকি দিয়েছে বা এভাবেই হোক সেখানে লিডারকে মেরে দিয়েছে বা লিডারকে তুলে নিয়েছে, সেগুলো বেশিরভাগ তারা খুব একটা রিটালিয়েশন না করেই হ্যান্ড ওভার করে গেছে। কিন্তু ইরানের মতন এরকম টানা ট্যাকটিক্যালি একদম রিটালিয়েশন এদের কোনোদিনই অভ্যাস ছিল না। আফগানিস্তানে এই জন্য বছর পর বছর থেকেও এরা কিচ্ছু করতে পারেনি। এদের আর্মি সবসময় ওভার কনফিডেন্সেই থাকে। পয়সার জন্য টেকনোলজিক্যালি প্রচন্ড এগিয়ে ওরা, যেহেতু গ্লোবালি ডলারের অনেক দবদবা থাকে, তাই জন্য এদের আর্মি কোনো জায়গায় ইনভেনশন করার আগেই সেই দেশকে পলিটিক্যালি নষ্ট করে দেয়। তাই জন্য অন্যান্য দেশে এরা কিন্তু খুব সহজেই করতে পেরেছে। আর সেই ওভার কনফিডেন্সে এরা ভাবছে মনে হয় সবাই সেটা করবে।